10 লাখ টাকা মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় নোয়াখালীতে একজন আওয়ামী লীগ নেতার ছেলেকে হত্যা করা হয়েছে এমন একটি দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। চলুন সত্য মিথ্যে জেনে আসি। আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন পেজ থেকে এই ভিডিওটি ছড়িয়ে চালানো হয় সরকার বিরোধী প্রচারণা। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিন্ন চিত্র উঠে আসে। প্রচারিত ভিডিও থেকে বিভিন্ন কি ফ্রেম নিয়ে অনুসন্ধানে শেরপুর সংবাদ নামক একটি ফেসবুক পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পর্যবেক্ষণে দেখা যায় ভিডিওটি এ বছরের 19 সেপ্টেম্বর আপলোড করা হয়েছিল। ক্যাপশনে বলা হয়েছে, নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা বাদকুচি এলাকায় চেল্লাখালী নদীতে নিখোঁজ হুমায়ুন নামে 10 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার। এলাকায় শোকের মাতম। এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলো সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনগুলোর ভাষ্য অনুযায়ী শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে হুমায়ুন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। 18 সেপ্টেম্বর 2025 তারিখ দুপুরবেলা হুমায়ুন ও তার চাচাতো ভাই চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায়। এ সময় তীব্র স্রোতে হুমায়ুন ভেসে যায়। এছাড়া প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির বাবার নাম দুলাল মিয়া, তিনি বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। অথচ ভাইরাল পোস্টগুলোতে শিশুটির বাবার পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি নোয়াখালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন। এসব তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় শেরপুরের একটি ভিন্ন ঘটনাকে নোয়াখালীর আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধারের ভিডিও দাবিতে ফেসবুকে মিথ্যে সংবাদ ছড়ানো হচ্ছে। দাবিটি তাই অসত্য।